আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকে গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। তাই গল্পটাকে মিস করবেন না। সবাই আমাদের সঙ্গেই থাকুন। আমি আর বেশি কথা বলি না। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক আমি আর কথা বলি না। চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি মরিয়ম। আপনাদের সামনে আজকে একটি ঘটনা তুলে ধরলাম। আমি এর আগেও ২ বার ঘটনা পাঠিয়েছিলাম। ঘটনাগুলো অসম্ভব সুন্দর ছিল। আর আপনার মুখের শুনতে তো আরো ভালো লাগে। যাই হোক এবারও আমি আর বিপরীত কিছু করলাম না। এবারও নতুন একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক আমি আর কথা বলি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। সাল ২০১৪। সেদিন ছিল বৃহস্পতিবার। আমি রাত্রে আমার মামাবাড়ি থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মামাবাড়ি থেকে আসতে আসতেই বেশ কিছুটা দূরে একটি পুরনো জঙ্গল পার হওয়া দরকার। জঙ্গলটা অনেক নিস্তব্ধ। সবসময় সেখানে যেন কিছু একটা ভয় কাজ করে। সেখানে আসতেই যেন সারা শরীরটা কেঁপে ওঠে। আমি সে জঙ্গল পার হচ্ছি। রাত বাজে তখন প্রায় ১১টার মতো। আমি জঙ্গলে যখনই মাঝ বরাবর আসি, তখনই ঘটল আমার সঙ্গে অদ্ভুত কিছু। সেই ঘটনাটি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। যাই হোক, আমি আর বেশি কথা বলি না। চলুন মূল ঘটনায় যাই। জঙ্গলের মাঝখানে আসতে হঠাৎ করে যেন সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। আমার শরীরটা ঘামতে লাগলো। আমি আমার হাতে টর্চটা জ্বালিয়ে এগিয়ে যাচ্ছি। ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির ভিতরে আমি এগিয়ে যাচ্ছি। কিছু দূর যেতেই হঠাৎ করে আমার মনে হলো আমার পিছনে কেউ একজন আছে। আমি পিছন দিকে ঘুরে তাকালাম। দেখি কেউই নেই। মনের ভিতরে তো এমনিতেই অনেক ভয় কাজ করতেছে। কারণ এই রাস্তা দিয়ে খুব একটা কেউ যাওয়া আসা করে না। সন্ধ্যার পরে তো একেবারেই না। অনেকে বলে এই জঙ্গলে নাকি জিনেরা বাস করে। তাই এটি দিয়ে কেউ খুব একটা যাওয়া আসা করে না। আমার তো যেতে হবে। কারণ আমি যদি বাড়িতে যেতে চাই, তাইলে আমার এই পথ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। এই পথে আমাকে যেতে হবে। আমি খুবই দ্রুত এগোতে লাগলাম। আমি সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছি, ততই যেন আরো আমার শরীরটা হিম হয়ে যেতে লাগলো। আমার মনের ভিতরে ভয় যেন আরো বেশি কাজ করতে লাগলো। ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দোয়া কালাম পড়তেছি আর সামনের দিকে যাচ্ছি। হঠাৎ করে আমার মনে হলো আমার মাথায় কিছু একটা পড়েছে। আমি মাথায় হাত দিলাম। মাথায় হাত দিতেই আমি যেন একটা ঝটকা খেলাম। আমার মাথায় যে জিনিসটা পড়েছে, এটা আমি এখানে এসে দেখবো আমি মোটেও ভাবতে পারিনি। হাতটা নামিয়ে নিই, টর্চটা জ্বালিয়েই যে জিনিসটা আমার ১ম এই চোখে পড়ল, আমার শরীরকে আরো বেশি হিম করে দিল। আমার বুকের হৃৎপিণ্ডটা যেন আরো বেড়ে যেতে লাগলো। আমার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। আমি দেখি আমার হাতে রক্ত। তার মানে কি? আমার মাথায় রক্ত পড়েছে। এই রক্তটা কোথায় থেকে এলো? ভয়ে ভয়ে আমি টর্চটা উপর দিকে ধরলাম। চোখটাও ধীরে ধীরে উপর দিকে উঠাচ্ছি। গাছের ডালে তাকিয়ে দেখি কিছু একটা ঝুলে আছে। আর মুখ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। তার শরীরটা মানুষের মতো, কিন্তু তার মুখটা একটা পশুর চেয়েও নিকৃষ্ট। একটা পশু, আর অন্তত
মুখের একটা গঠন আছে, সে অবলা প্রাণীটার তাও নেই। এটা কি মানুষ না কোনো পশু প্রাণী? আমি ওখান থেকে চিৎকার দিয়ে দৌড়িয়ে পালাতে লাগলাম। পালিয়ে কিছু দূর যেতেই আমি দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ করে পিছন দিকে লাইট ধরলাম, দেখি পিছনে কিচ্ছুই নেই। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হাঁটতে হাঁটতে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে কারো একটা ঘোংরানির শব্দ আমার কানে ভেসে এলো। আমি খুবই দ্রুত পিছন দিকে ঘুরে তাকলাম, দেখি কেউই নেই, কিন্তু আমি কি স্পষ্ট শুনতে পারতেছি কেউ একজন ঘোংরাচ্ছে, এত ভয়ানক ভাবে। আর কণ্ঠটা কেমন জানি কিরকম জানি একটা লাগতেছে, না মোটা না চিকন। এটা কি কোনো মানুষের কণ্ঠ নাকি কোনো পশুর কণ্ঠ? আমি আসলে কনফিউজ হয়ে গেছি। একে তো মনের ভিতরে প্রচন্ড ভয় কাজ করতেছে, আমার মাথা দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, সারা শরীরটায় হিম হয়ে আছে। আমি যেন সামনে দিকে এগোচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমার শরীরটা কেমন জানি একটা হয়ে গিয়েছে। ভয়ে ভয়ে আমি সামনে দিকে এগিয়ে যাচ্ছি। বারবার যেন মনে হচ্ছে ওই অবয়বটা আমার পিছনেই আছে। আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মনের ভেতরে কিছুটা সাহস অর্জন করলাম। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুদূর যেতেই আবার আমার মনে হলো পিছনে কেউ একজন আছে। পিছন দিকে ঘুরে তাকলাম, দেখি কেউই নেই। আবারও মনে কিছুটা সাহস নিলাম। আমি ভাবতেছি আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের আর কি হবে। পরে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। এর ভিতরে হঠাৎ করে কেউ একজন জোরে শব্দ করে আমাকে ডাকতে লাগলো। আমি দ্রুত পিছন দিকে ঘুরে তাকাই, দেখি কেউই নেই। তার মানে কি এটা আমার মনের ভুল? এটা যদি মনের ভুল হয়, আমি যেটা নিজ চোখে দেখলাম, এটা কি হবে? এটা কি আমি কিভাবে অবিশ্বাস করব? আমরা আর বুঝতে বাকি হলো না। সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেল। এটা কোনো একটা খারাপ জিনের কাজ। কোনো একটা জিনের প্রভাব আমার উপর পড়েছে। কোনো একটা খারাপ জিন আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। আমি পিনকুল করে আমার সারা শরীরে ফু দিলাম। ফু দিয়ে এগিয়ে যাচ্ছি। আমি আমার শরীরটা বন্ধ করে নিলাম। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু দূর যেতেই আবার আমার মনে হলো কেউ একজন ডাকছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি পিছন দিকে ঘুরে তাকাবো না। কারণ জিনেরা যদি হয়, পিছন দিকে ঘুরে তাকালে আমার সমস্যা হবে। আমি সামনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আরো কিছু দূর এগিয়ে গেলাম। এবার আমার সামনে যেটা পড়েছে, হয়তো আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে দেখি আমার ছাতো ভাই। আমার ভাই তো মারা গিয়েছে প্রায় ৩ বছর আগে। এটা কিভাবে সম্ভব? আর ভাই সামনে কিভাবে আসতে পারে? সে তো ছোট্ট, ৩ বছর বয়সে মারা গিয়েছে। সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার ভয়ে যেন সারা শরীরটা কাঁপতে লাগলো। এবার আমি আর আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারি। আমার ভাই যে ৩ বছর আগে মারা গিয়েছে, সে আমার সামনে এখন দাঁড়িয়ে আছে। সে আমাকে বলতেছে, "আপু, আপু, আমাকে ছেড়ে যাস না আপু। আমাকে না মেরে ফেলবে। আমাকে ছেড়ে যাস না।" আমি দৌড়ে চলে গেলাম তার কাছে।
আর কাছে যেতে হঠাৎ করে আমি কিছু একটা বেজে পড়ে গিয়েছি। সামনের দিকে তাকিয়ে দেখি আমার ভাইয়ের ওখানে নেই। সামনে সেই অভয়কে দাঁড়িয়ে আছে। এটা কি জানেন? ওই যে পিছনে যাকে দেখে এসেছি সেই অভয়। তার এত ভয়ানক বিচ্ছিরি তার মুখখানা। তার মুখটা দেখে আমি চিৎকার দিয়ে উঠলাম। আমি অনেক কষ্টে দাঁড়িয়েছি। ওখান থেকে দৌড়িয়ে পালাতে লাগলাম। চিৎকার করতেছি আর দৌড়িয়ে পালাচ্ছি। হঠাৎ করে আমি পিছন দিকে তাকালাম। দেখি সে অভয়কে আমার দিকে এগিয়ে আসতেছে। আর পাওটি মার দিতে নেই। সে শূন্যে ভেসে এগিয়ে আসতেছে। আমি ভেবে নিয়েছি হয়তোবা আমি আজ আর বাঁচব না। আমাকে ওরা মেরে ফেলবে। আমি আবার সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। শুধু দৌড়িয়ে যাচ্ছি। পুরো গলাটা আমার শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আমি এক ফোঁটা পানি খাবো, সে পানিটা পর্যন্ত কোথাও নেই। আমি সামনের দিকে এগিয়ে যেতেই হঠাৎ করে আমার চোখগুলো একটি গাছের দিকে। গাছটা কেমন জানি চেনা চেনা লাগতেছে। আমি মনে করতে পারলাম এই গাছটা আমার নানা বাড়ি থেকে আসতেই রাস্তার মাঝে পড়ে। তার মানে আমি কেবল রাস্তার মাঝখানে। তার মানে আমার বাড়ি থেকে আমার নানা বাড়ি এর মাঝখানে আমার গাছটি। এখনো অনেকটা পথ বাকি আছে। কেমন করে যাব? আমি তো কিছুক্ষণের জন্য হলেও ভেবে নিয়েছি আজ আর আমি বাড়িতে ফিরতে পারবো না। আমাকে মরতেই হবে। আমাকে এরা মেরেই ফেলবে। আমাকে বাড়িতে যেতে দিবে না। আমি ওখান থেকে আবারও দৌড়তে লাগলাম। কিছু দূর যেতেই হঠাৎ করে সামনে যে জিনিসটা দেখলাম, আমি এইবারও এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। জানেন কি দেখেছি আমি? আমার ভাই, ছোট্ট ভাই। সে সামনে দাঁড়িয়ে থেকে অঝরছে কান্না করতে লাগলো। সে কান্না করেই যাচ্ছে। আমি তো বুঝতে পেরেছি একটা মায়ের জালে আমি আটকা পড়েছি। আমাকে যেভাবেই হোক এই মায়ের জালটা ভেদ করে বের হতেই হবে। আমার ভাই তো না এটা। এটা সে খারাপ জিন বা কিছু। এটা হতে পারে। আমার ভাই তো মারা গিয়েছে। আমার ভাইয়ের মায়ে দেখিয়ে আমাকে আটকানোর চেষ্টা করতেছে। কিন্তু আমি তো থেমে থাকবো না। আমি সর্বোচ্চ চেষ্টা করবো এখান থেকে বের হওয়ার জন্য। আমি আমার ভাইকে আর কোনো গুরুত্ব দিলাম না। তার পাশ দিয়ে আমি আবারও দৌড়িয়ে পালাতে লাগলাম। দৌড়ে চলেছি। কিছু দূর যেতেই হঠাৎ করে কিছু একটার সঙ্গে আবারও ধাক্কা খেয়ে পড়ে গিয়েছে। এবার আমার মাথাতে খুব জোরে আঘাত লেগেছে। মাথায় হাত দিয়ে দেখলাম মাথা দিয়ে রক্ত পড়তেছে। আমি তবুও থেমে নেই। দৌড়তে লাগলাম। কিছু দূর দৌড়ে যেতেই একটি স্টল চোখে পড়ল। এটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে স্টল। তার মানে আমি আমার বাড়ির কাছে এসেছি। মনের ভিতরে কিছুটা সাহস জন্মিল। স্টলটা পার হতেই আমার চোখটা যেন কপালে উঠে গিয়েছে। সামনের দিকে তাকিয়ে দেখি এবার একটা না, দুইটা না, চারটে সেই অবয়ব। একই রকম দেখতে। চারজন চার জায়গায় দাঁড়িয়ে আছে। আমাকে আর বাড়িতে যেতে দিবে না। আমার ভয় যেন আর তীব্র হতে লাগলো। আমি চিৎকার করতে লাগলাম। আমার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। শুধু
হালকা করে গোংড়ানোর শব্দ ভেসে আসে। এটা এত নিম্ন শব্দ যে কোনো মতে আমি আমার কথাটাই শুনতে পাচ্ছি। আর আশেপাশে কেউই শুনতে পাবে না। আমি গলায় হাত দিয়ে দেখলাম আমার গলাটা ফুলে গিয়েছে। বালিশের মতো ফুলে গিয়েছে আমার গলা। আমি কোনো কথা বলতে পারতেছি না। আমি দৌড়ে স্টলের কাছে গেলাম। যে স্টলে বারে দিচ্ছে। স্টলের শাটারে অনেক জোরে আঘাত করতেছি। কিন্তু ভিতর থেকে কারো কোনো সাড়া শব্দ নেই। তার মানে কি স্টলে কেউ নেই? অপেক্ষকগুলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তাদের মুখ দিয়ে অনবরত রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আর আমার দিকে এগিয়ে আসতেছে। আমি পিছন দিকে যাচ্ছি। আর স্টলের সামনে আসতেই আমি স্টলের পিছন দিয়ে দৌড়িয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। কিছু দূর যেতেই দেখি আমাদের মসজিদেরই ইমাম সাহেব আমার বাসার কাছেই থাকে। তার মানে আমার বাসার থেকে তার বাসায় যেতে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ সেকেন্ড সময় লাগে। আমি ইমাম সাহেবকে ডাক দিলাম। সে আমার কোনো কথাই শোনে না। আমার গলাটা তো ফুলে গিয়েছে। তার সামনে যেয়ে দাঁড়ালাম। ইমাম সাহেব আমাকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি ইমাম সাহেবকে বললাম, "হুজুর আমাকে বাঁচান। আমাকে ওরা মেরে ফেলবে।" ইমাম সাহেব আমার কোনো কথাই শুনতে পায় না। ইমাম সাহেব আমাকে বলতেছে, "মরিয়ম, তোমার কি হয়েছে? তোমার কোনো কথা আমি শুনতে পারতেছি না। কি হয়েছে কি তোমার?" ইমাম সাহেব আমার গলার দিকে তাকিয়ে যেন অবাক হয়ে গিয়েছে। আমার গলাটা প্রচণ্ড হারে ফুলে গিয়েছে। আমার গলাটা রক্তের মতো লাল হয়ে আছে। ইমাম সাহেব আমাকে বলল, "হায় আল্লাহ! তোমার গলায় কি হয়েছে? আর তুমি এভাবে কোথা থেকে আসতেছ? তোমার হাত পায়ের কি অবস্থা? তোমার সারা শরীরে ঘাম ঝরতেছে ঠান্ডার ভিতরে। কি অবস্থা তোমার? চলো, চলো তাড়াতাড়ি বাড়িতে চলো।" ইমাম সাহেব আমাকে ধরে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আমি ঘরের সামনে যেয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপরে আমার আর কিচ্ছুই মনে নেই। পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, আমি দেখি আমার বিছানায় শুয়ে আছি। তারপর থেকে আল্লাহর রহমতে আমার আর কোনো সমস্যা হয়নি। অনেক বছর কেটে গেল। কোথায় ২০১৪ আর কোথায় ২০২৫। ২৫ শেষ হয়ে ২৬-এ পড়তে লাগলো। প্রায় ১১ বছর, প্রায় ১২ বছর কেটে গেল। প্রায় কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। যাই হোক সুমন ভাই, ছোট্ট একটি ঘটনা তুলে ধরলাম আপনার কাছে। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে এটাও সমাজে ছড়িয়ে দিবেন। যাই হোক, আমি আর কথা বলি না। আমি মরিয়ম আজ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। খুব শীঘ্রই আবারও আসবো নতুন একটি গল্প, নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো আবারও। আমার খালাতো ভাইয়ের সঙ্গে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি আমি অল্প একটু শুনেছি। বাকিটা শুনে আপনার কাছে অবশ্যই পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বলি না। শুনলে আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সত্যি ঘটনাটি অসম্ভব সুন্দর। ঘটনাটি আমার অনেকটাই ভালো লেগেছে। তবে প্রত্যেকটা ঘটনার মতো এটাও অসম্ভব সুন্দরী ছিল। কিছুটা মিচিং এখানে থেকে গেল। সে যখনই ঘুম থেকে জাগনা পায়, নরমালি তার জ্ঞানটা যখনই ফেরে, তারপরে কি আর কোনো ঘটনা ছিল নাকি ছিল না? সে অবশ্য বলেছে তার সঙ্গে আর কিছু ঘটেনি। তার মানে কি তারা তাকে আর কোনো সময় ডিস্টার্ব করেনি? যাই হোক, ঘটনাটি সত্যি অসম্ভব সুন্দর।
মরিয়ম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আই এম সরি মরিয়ম আপু। আপনি ঘটনাটি আমার কাছে অনেকদিন আগে পাঠিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের কারণে আপনার ঘটনাটি আমি রেকর্ড করতে পারি না আগে। মরিয়ম আপু আমার কাছে ঘটনাটি পাঠিয়েছিল ২৬ সালের ডিসেম্বরের ২ তারিখ। সে ঘটনাটি আমি আজ রেকর্ডে বসলাম। আপনাদের মাঝে আমি উপহার দিলাম। আমার কাছে তো আরো অনেকেই ঘটনা পাঠায়। কসমেটটা রেকর্ড করব। দৈনিক ২ থেকে ৩ টা ঘটনা আমার কাছে আসে। রেকর্ড করব কয়টা? সময়ের অভাব। একটা রেকর্ড করতে বা সম্পূর্ণ কাজ করতে মিনিমাম ২ থেকে ৩ দিন সময় লাগে। কেমনে কি করব? একটা মানুষ। নিজের দিকেও তো দেখতে হবে। যাই হোক, যারা আমার কাছে ঘটনা পাঠান, আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে। এত সুন্দর, সুন্দর ঘটনা আমার কাছে পাঠানোর জন্য। আর দুঃখিত যারা এখনো ঘটনা আমার কাছে পাঠিয়েছেন, আপনার ঘটনাটি আমি সমাজে ছড়িয়ে দিতে পারিনি এখনো। তাদের কাছে আমি সত্যি খুবই লজ্জিত। খুব শীঘ্রই ইনশাল্লাহ ধাপে, ধাপে একের পর এক ঘটনাগুলো সমাজে উপহার দিয়ে যাব। আপনারা কেউ মনে কষ্ট নিবেন না। আর যারা এখনো আমাদের কাছে ঘটনা পাঠাননি, অবশ্যই আমাদের কাছে ঘটনা পাঠিয়ে দিবেন। আমাদের ইমেইল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস bhuterbhai00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09621356008। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি এক্ষুনি আমাদের কাছে পাঠিয়ে দিন। যাই হোক, আমি আর কথা বলি না। অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছো না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত। ভূতের বাড়ি, ভূতের বাড়ি।